আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কোনোদিন চাষ করোনি? না না, কথা করেছি তো, করেছি। মাঠে কাজকর্ম করে খাওয়া, অথচ কোদাল চেনো না। কথা চাটা খান। এই মেয়ের চাকরি গেল। চাটা ভারী ভালো হয়েছে। কাল থেকে গলাটা একটু খুসখুস করছিল, তাই খেয়ে বেশ আরাম হচ্ছে। বলছি দাদা ভাই, এই একটা হ্যান্ড গ্লাভস পেলে ভালো হতো না? গোবর তোলার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করবি তুই? হ্যাঁ, হ্যান্ড গ্লাভস। এই দেখো, এইভাবে হ্যান্ড গ্লাভসটা পরবো, পরে তারপর এই গোবরটা এরকম করে তুলবো, তুলে ফেলে দেবো, মানে এরকমই ফেলবো। তারপর দেখো, না থাকবে হাতে দাগ আর না থাকবে গন্ধ। বড্ড বাড়তি কথা বলিস কিন্তু তুই। হ্যাঁ, এ বাড়িতে থাকতে গেলে এত কথা বললে চলবে না, কাজ বেশি করতে হবে। হ্যাঁ করবো। গোবরটা তুলে ফেল। হ্যাঁ তুলবো তুলবো তুলবো। তোল। হ্যাঁ তুলছি 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 তুলছি। আমার অনুষ্ঠি মিষ্টি একমাত্র এই বাড়িতে, বাকি সবাই জমে দুধ। কি গন্ধ! আয়ুষ আর ঈশান দুদিনের জন্য বাইরে কি গেছে, তার মধ্যে আয়ুষের অফিসের কাজের দায়িত্বটা তুমি পুরো দেবলীনাকে দিয়ে দিলে। এরকম ভেদাভেদটা কেন দিদি? মানে এখন মীনাক্ষী, তুমি তো দেখতে পাচ্ছ এখানে সবাই একটা ইম্পর্টেন্ট কাজ করছে, তা যেটা বলা স্পষ্ট করে বল। দিদি, এটা তোমার কেমন বিচার গো? দেবলীনা তো এখনো এবারে বউ হয়ওনি, তার মধ্যে তুমি দেবলীনাকে অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে দিলে। কি ভেবে দিলে বলো তো? আর আমি যে বাড়ির ছোট বউ, তুমি আমাকে এই দায়িত্বটা থেকে বঞ্চিত করতে পারলে? বাহ, তা বৌদি তো ঠিকই করেছে। ওই আমি তো এর মতো কোনো সমস্যা খুঁজে পাচ্ছি। তুমি কোন দিন কোন সমস্যাটা দেখতে পাও যে আজকে হঠাৎ করে দেখতে পাবে? সিদ্ধার্থর সাথে ভদ্রভাবে কথা বল ছোট। দিদি, তোমার ঠাকুর আচ্ছা মীনাক্ষী, আমার কথাটা মন দিয়ে শোনো। আমি কি এমন ভুল বলেছি তুমি আমি বুঝিয়ে বলো। এই যে তোমার উপর প্রেশার কম, এই যে দায়িত্ব কম, যে কারণে তুমি তোমার একেবারে ছাড়া হাত পা নিয়ে যেখানে সেখানে যাচ্ছ যখন ইচ্ছে, ঘরে তো আছো, আরামে তো আছো, এটাই তো ভালো। এটা ভেবো না যে আমি কোনো কাজ বুঝি না, অফিসের কাজ স্পেশালি। হ্যাঁ, কারণ মীনাক্ষী এমনই পারে না, এরকম কোনো কাজই নেই। দিদি, আয়ুষের দায়িত্ব যখন তুমি দেবলীনাকে দিয়েছো, ঈশানের দায়িত্বটুকু অ্যাটলিস্ট আমাকে দাও। আমি সারাদিন বাড়িতে থেকে থেকে এদিক ওদিক ঘুরে ঘুরে বোর হয়ে যাচ্ছি গো। তো এটা হাসির কি হলো? হ্যাঁ সত্যি তো, এতে তো হাসির তেমন কিছু নেই। সরি সরি, আমার কাজ চাই ব্যাস। এরে, এটা কি দিদি? এটা হচ্ছে চুক্তিপত্র, মানে কন্ট্রাক্ট পেপার। আগে এটা পড়, বোঝ, তারপর কাজ। কেমন? দেখুন দেখো রাজ, তারিকা। ঠিক আছে, চলো ঈশান, লেটস গো। ঈশান, এইসব কাজ করতে হবে, আমি আমার দুঃস্বপ্ন ভাবিনি। Hi, by here, H. কি হলো? পড়তে অসুবিধা হচ্ছে? মানে পড়তে পারছিস না নাকি পড়তে পারিস না? না না, পারবো না কেন দিদি? এই যিনি এটা পুরোটা লিখেছেন না, উনি বোধহয় ঠিক করে গুছিয়ে লিখতে পারেননি, জানো। এই দেখো, এখানে এইচ এর পরে ওয়াই না, ওয়াই হলে হাই হবে না, হি হলে এইচ ই হবে। আমি বুঝতে পারছি না সেটাই। যে পথে কোনোদিন হাঁটবেই না, সে পথের ঠিকানা জানার প্রয়োজন কি?
দিদি দেখো না, আমি না সারাদিন বাড়িতে থেকে থেকে না একদম বোর হয়ে যাচ্ছি, জানো তো। মানে কি ভেবেছিস তুই? ইয়ার কি হচ্ছে? তুই কিভাবে আমরা অফিসে যাই আড্ডা মারার জন্য, গল্প করার জন্য, চ্যাংড়ামি মারার জন্য? অফিসের দায়িত্বর কোনো ধারণা আছে তোর? অফিসের কাজের কোনো ধারণা আছে তোর? বিশেষ করে একটা মেয়ের পক্ষে অফিস আর বাড়ি একসঙ্গে সামলানো অত মুখের কথা নয় ছোট। তাকে বাড়ির দায়িত্ব, বাড়ির প্রত্যেকটি মানুষের দায়িত্ব, তাদের প্রত্যেককে একসঙ্গে জুড়ে রাখার দায়িত্ব সামলাতে হয়, তার সঙ্গে সঙ্গে অফিসের দায়িত্ব সামলাতে হয়। আর তুই যখন বোর হয়ে যাচ্ছিস তখন বাড়ির কাজগুলো সামলা না, তুই অফিসের কাজ না হয় পরে সামলাবি। আর আজকের পর থেকে একটা কথা তোকে পরিষ্কার করে বলে দিই, আমি কাকে কোন কাজের দায়িত্ব দেবো সে নিয়ে তোর কোনো মন্তব্য শুনতে চাই না। এতই যদি তোর সময় না কাটে তাহলে তোর ফেভারিট কাজগুলো কর, সাজগোজ কর, শপিং কর, খাওয়া দাওয়া কর, ঘুরে বেড়া, দুপুরবেলা ঘুমো, কিন্তু কাজের দায়িত্ব নিয়ে কোনো মন্তব্য কোনোদিন শুনতে চাই না, মনে থাকে যেন। এর থেকে বাবা শপিং করাই ভালো। কি ঠিক করলে? অনলাইন শপিং করব, বিলগুলো তোমার কাছে আসবে। যাই, সরি ফর দ্য ডিস্টারবেন্স। তাও বেটার। দেখো রাজা, এই হলো আমার সাম্রাজ্য। এখান থেকে যত দূরে তোমার চোখ যায় সব আমার জন্য। তো বিশাল জমি কর্তা। জানো, আর বহুদিনের ইচ্ছে এই জমির চারপাশে আমি ফলের গাছ লাগাই। বাহ বাহ, এটা খুব ভালো। ও তেঁতুল খেতে খুব পছন্দ করতো। কে কর্তা? এই, আচ্ছা তুমি কি আমার সঙ্গে খোশ গল্প করার জন্য এখানে এসছো নাকি কাজ করবার জন্য এসছো? যাও, কোদাল নিয়ে এসো। হ্যাঁ, আসছো কোদাল। কি হলো? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। এখানে কোদাল কোনটা হবে? এটাই মনে হয়। কর্তা, কর্তা এই যে। এটা কি এনেছো? হ্যাঁ, এটাকে তোমার কোদাল মনে হলো? আপনি কোদাল বলেছিলেন, আমি শুনতে পাইনি। আমার অপরাধ, ক্ষমা করবেন কর্তা। আমি নিয়ে আসছি, এখনই নিয়ে। দাঁড়াও, তুমি কোনোদিন চাষ করোনি? না না কর্তা, করেছি তো, করেছি। মাঠে কাজকর্ম করে খাওয়া, অথচ কোদাল চেনো না? না না কর্তা, আসলে এত বড় জমি আমার সব গুলিয়ে গেছে। ও, তা যাও কোদালটা নিয়ে এসো। নেটেই সার্চ করি এই কোদাল জিনিসটা কি। ধুর, হ্যাঁ এই তো।